এই যে কিলোর খাবার এসেছে, আজ নিরামিষ। মাশরুম আছে, শাক আছে, ডাল আছে, আলু আছে। এবার ওকে আমাকে খাওয়াতে হবে। দেখো গুড গার্ল কীরকম খেতে হয়, দেখো আজকে নিরামিষই খাচ্ছে। এখন প্রতিদিন ওর মায়ের হাতের খাবার খায়, মানে আমি খাইয়ে দিলে তবে খাই। বসো বসো বসো, অত দূরে কেন, এখানে এসে বসো। দেখছো কি জ্বালা খাওয়া না? আমিও তাই রান্না করেছি, আমিও খাবো, শুধু ওকে টমেটোটা দেওয়া হয়নি। দেখো ওই দেখো, যে না খায় সে কুকুর, আর যে ভাত খেয়ে নেয় সে মানুষ। নিরামিষই তো তোকে খেতেই হবে আজকে। মাশরুমটা খাবি নি তো? মাশরুম আমাদের বাড়িতেই হয়েছে, তোমাদেরকে দেখানোই হয়নি। যাবি কই, যাবি কই, বস বস বস, এখানে বস। এইটুকু ভাত খাবে, এই দেখো এই যে মাশরুম নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। এই যে দেখাচ্ছি মাশরুমটা, ওকে খাইনি, তারপরে দেখাচ্ছি। যে আজ সুমি আজ বেড়াতে যাবে তো, তোকে তো নিয়ে যাবে বলেছিল। তুই তো যাবি, সুমির সঙ্গে যাবি তো? সুমির মা কোলে করে নিয়ে যাবে তোমাকে। হ্যাঁ, তুমি তোমাকে কোলে করে নিয়ে যাবে, যাবি তো? সুমির সঙ্গে যাবি? হ্যাঁ, পেলু পেলু করতে যাবি? হ্যাঁ যাবে তো পেলু পেলু করতে, এরকম ফেলতে নেই ভাত। তুই না ভাত খেলে তুমি হবে না সোনা মেয়ে, সোনা ছেলে। হ্যাঁ, সোনা মোনা ছেলে যারা হয় তারা ভাতও খেয়ে নেয়। কিডো আমাদের সোনা পাপা, না গুড গার্ল। তোমরা জানো কেউ কিডোকে কত ভালোবাসি আমরা? কিডো যা আবদার করে তাই পাই। দোষের মধ্যে ওর মা বাড়িতে বসে যাওয়ার কারণে কিডো খাচ্ছে অল্প মাত্রায়, মানে একটু শাকসবজিটা বেশি খাচ্ছে। ওরও খাওয়া দরকার শাকসবজি, সবসময় মাংস মাংস মাংস, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সামনে ভ্যাকসিন আছে। গোটা গায়ে ফেলছিস কেন? আমার খেতে তো হবে, এটা লাস্ট, আর নেই। এটাই লাস্ট, আর নেই। বসো বসো, এটা খেয়ে যাও, এটাই লাস্ট, আর নেই। হাঁ করো হাঁ করো হাঁ করো। গায়ে ফেলে কি লাভটা হলো? সেই তো খাবি। গায়ে ফেলে কি লাভটা হলো? আর একটুখানি রয়ে গেছে, এটাকে হাউ বলে নাকি? এটাকে হাউ বলে নাকি? যা পালা। খাওয়া খাওয়া না কি জ্বালা দেখো। আরে বসে বসে এখন চিৎকার করছে, ওখান থেকে বাইরে হচ্ছে, ডলফিনের আওয়াজ শুনতে পাচ্ছে। চলো চলো ওই ঘরে চলো। আরে 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 বাবারে, আরে বাবারে, চলো চলো চলো। যে কথা শুনে ভালো বাচ্চা, ওরকম হাউ হাউ করতে নেই। চলো চলো, চ ওই ঘরে চ। ঠান্ডা লাগছে মাও, বিশাল ঠান্ডা লাগছে আমাকে, বিশাল ঠান্ডা লাগছে। যা যা, ঘর ধরে যে পরিষ্কার করেছি নিচেটা পুরো, এবার হচ্ছে ওকে পাঠিয়েছি, এবার থাক। আবার দেখছে, দাঁড়া বাবা, সোয়েটার পরে, খুব ঠান্ডা লাগছে আমার, খুব ঠান্ডা লাগছে। কি বলে, রাত্রের ভিডিওটা দেওয়া হচ্ছে না কারণ আমি ব্যস্ত হয়ে পড়েছি। আর ব্যস্ত মানে কালকে একটু শরীরটা খারাপ ছিল, ভিডিও এডিট করতে খুবই প্রবলেম হচ্ছে, আর এত ইচিং হচ্ছে মাথায় কি বলবো। আর এদিকে হচ্ছে এই কাজ চলছে, সাধারণ কাজ। আর এখন দেখছি কিডো এখান থেকে উঠে গিয়ে আমার কাছে এদিকটাতে শুয়েছে, জানো, প্রচণ্ড গা ঘেঁষা হয়েছে পুরো, সবসময় আমার সঙ্গেই থাকতে যে আমাকে ছাড়া থাকবে না। আর যদিও মা বাড়িতে ফিরে এসেছে, মায়ের কাছে ছিল, ও মানে টয়লেট করে ও চলে গেছিলো মায়ের কাছে ঘুমোতে। তোকে বললাম যে তুই দিদুনের কাছে না ঘুমিয়ে তুই এদিকে আয়, তুই হচ্ছে আমার কাছে ঘুমাবি, দিয়ে ঝগড়া করলো। আর ওদিকে বাইরে ইঁদুর খড়খড় করছে টেবিলের মধ্যে। আর এদিকে দেখো কেমন শুয়েছে, দেখো দেখো।
শুয়েছে দেখেছো কেমন করে? ননি বাবা ঠিক আমার এখানেই এসে ঘুমোবে। আর এখন শরীরটা বেটার আছে, কালকে জ্বরের ওষুধ খেয়েছিলাম, কালকে ঠান্ডা লেগে আর অ্যাসিডে জ্বরটা হয়ে গেছিলো। এখন পুরোপুরি আমি সুস্থ আছি। তো ভিডিও কালকে আবার কন্টিনিউ মাঝে মধ্যে একটু ব্রেক হয়ে যায়। সকালে ভিডিও দিতে যেমন কালকে ভিডিও দেরি করে আসবে, যেদিন মানে সুমি সকালবেলা যেদিন পড়তে আসবে, যেহেতু সুমিকে আবার পড়ানো শুরু করেছি। আমার ইংলিশটা শেখার জন্য সুমিকে পড়ানোটা খুবই দরকার। ওর বেসিক্স গ্রামার যেগুলো থাকে বইয়ে সেগুলো মানে ওকে শেখাতে শেখাতে আমি শিখে যাব, কারণ আমার একটু গ্রামাটিক্যাল প্রবলেম আছে। তো সেই ইংলিশটা শেখার জন্য ভালোভাবে স্পোকেন মানে ফ্লুয়েন্ট ইংলিশটা শেখার জন্য ওকে আমি টিউশনটা দিয়েছি। আর ও সেই আসে কখনো 7:30টায়, আবার কখনো 8:30টায়, কখনো 8:45টায়, কখনো 8:15, কখনো 7:10-এ। তো যার জন্য আমার সকাল 7টাতে এখন ঘুম ভেঙে গেছে। আর যেদিন ধরো যেদিন সুমির পড়া হচ্ছে রাত্রি সন্ধ্যে 6:30 থেকে, তো সেদিন সন্ধ্যেবেলা ওকে পড়তে আসতে পড়ে না, সেদিন সকালে আসে। যেদিন পড়া থাকে না সেদিন ও আসে আমার কাছে সকালে, পড়া থাকে না রাত্রে আসে, সরি ভুল করে বলছি, ঘুমটাও পাচ্ছে খুব। তো এই করেই এখন চলছে আমাদের লাইফ। আর সুমি বেড়াতে গেছে, আর এখানে কিটো সুমিকে খুব মিস করবে। সুমি একদিনের জন্যই গেছে। সুমি তো বাহন, সুমি আসলে সুমিকে একদম ধরে কোলে উঠে সুমিকে হচ্ছে পড়তে দেয়। সুমির কোলের কাছে এসেই পড়তে মানে ও পড়বে আর সুমির গায়ের কাছে ঢুকে বসে থাকে। এখন মা ভক্ত হয়েছে। তো তোমরা যদি চাও যে কিডোকে অ্যানাদার ভিডিওতেও সবসময় দেখতে, কিডো তো সবসময় ভিডিও করা সম্ভব হচ্ছে না, তো আমার নিজস্ব একটা ব্লগ চ্যানেল আছে, সেখানে গিয়ে তুমি সাবস্ক্রাইব করতে পারো। MRK নিশিতা বলে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে আমার চ্যানেল, সেখানেও কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। কিডোর একদম অল্প একদম ছোট বয়সের ভিডিও আছে, তো চাইলে ওখানে আমি ব্লগ দেবো, তোমরা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা, আজের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, যারা নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে। তো সবাই কেমন আছে? আমি তোমাদের ভিডিও চ্যানেল সবাইকে ছোট্ট একটা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। ও অতিরিক্ত চিৎকার করে আছে, ছাদে ওকে তুলেছি, ছাদে বললো তুলে দাও মা, ছাদে তুলেছি। এখন দেখো সেই বাইরের একটা ছালোটা কুকুর এখন ঘোরাফেরা করে বাড়ির সামনে, ও মনে হচ্ছে তার গন্ধ পেয়েছে, তখন থেকে চিৎকার করেই চলেছে। এবার আমার শাকগুলো কত ব্যাস চিৎকার করে এখানে হিসু হয়ে গেল। বাহ, গাছগুলো তাড়াতাড়ি কত বেড়েও গেল। লাগিয়েছিলাম নিচের গাছগুলো তো করে করছে, কারণ চিংড়ি মাছের জলে চিংড়ি মাছের খোলা পড়েছে। ব্যাস তুই চুপ কর। এই গাছটা এই বছর আর ফুল হবে না। নিচে থাকলে গাছগুলোকে ছিঁড়ে খাচ্ছিল কি গো, এই গাছটাকে ছিঁড়ে ফেলেছিল। স্টপ করি, এই গাছটাকে ছিঁড়ে ফেলেছিল, একদিকটা ছেঁড়া আছে। আবার এই গাছটা মনে সারা বছরই গাছ মানে ফুল দেবে, আর এইদিকে এই গাছটা ফুল ধরেই গেছে, কম বেশি জল দিচ্ছি, জল গলে চলে যাচ্ছে। এই গাছটা এখনো একটা ফুল নষ্ট হয়ে গেছে, এখনো হচ্ছে, আরও তো পাল্লি হয়ে গেছে, পাল্লি বাচ্চা। চলো ভিডিওটা আজকে এখন এডিট করার আগে এডিট করে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করি। মুখ গলে দিচ্ছে, সাহস দেখো, মুখ গলে দিচ্ছে, পাট মুখ গলিয়ে দেখছে।